বলছিলেন যে উষাব্রত করলে বাড়ির বউরা তো বরের পছন্দ মতো রান্না করে তাদেরকে খাওয়ায়, তো সেটা কি আপনি করবেন নাকি দিদিকে বলবো শুরু করে দিতে? আমি বুঝতে পারলাম না। না বোঝার মতো কিছু বললেন? বলছি যে বাড়ির বউরা বরের মঙ্গলের জন্য তো উষাব্রত করে নাকি, সেখানে বরের পছন্দ মতো রান্না করে তাদেরকে খাওয়ায়, তো সেটাই জিজ্ঞেস করছি আপনি করবেন নাকি দিদিকে বলবো শুরু করে দিতে? উষাব্রত? তার মানে তো আমাকে নিজের হাতে রান্না করে কুশকে খাওয়াতে হবে। কিন্তু আমি এই ব্রত কি করে পালন করব, কিভাবে করব? কি হলো, আপনি না বললে তো উনি শুরু করতে পারছেন না। একটু তাড়াতাড়ি করে বললে বাপু ভালো হয়। তুমি গিয়ে বলো ওনাকে, আমি আসছি। ঠিক আছে। আমি তোমার জন্য রান্না করব কুশ, তুমি আসবে তো? কি করে আসবে বলো, আমার পাগলি হবে হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো। ও কি স্কুলে ছোটবেলায় বাক্য রচনা করতে শেখায়নি? পরিষ্কার বাংলায় গোটা গোটা করে বলো, হ্যাঁ আমি তোমার পাগলি হবো। বলো বল। আচ্ছা হবো হবো হবো। এই আমি জানি কুশ, তুমি আমার ভালোবাসার টানে ঠিক আসবে, ঠিক আসবে। চমকে দিয়েছি, হ্যাঁ? কেমন মেঘের আড়াল থেকে বেরো এলাম মেঘনাদের মতো। কিছে মুখটা শুকনা শুকনা কেন? শরীর খারাপ নাকি? ওসব হবেই তো, এত ঘোরাঘুরি গেছে, ধকল গেছে, মনের ধকল, প্রাণের ধকল। ঠিক আছে স্যার, আজকে তোমার উষাব্রতটা পালন করতে হবে না। কেন? দেখো নতুন বউ, আমি তোমার বিয়ে করে গোটা সদর ঘরের মুখে কুলু পেটে দিয়েছি, হ্যাঁ? কিন্তু সমস্যা হচ্ছে তুমি আমারে কত শর্ত দিয়েছো বলো। আমি যখন তোমার বিয়ে করেছি তুমি শর্ত দিয়েছো যে আমরা নাকি স্বামী স্ত্রীর মতো থাকতে পারবো না, আর তাই যদি হয় তাহলে সব ব্রত ব্রত কেন? বুঝলে না? দেখো, আরে ব্রত কারা করে, মানে স্বামীকে ভালোবাসলে তো করে, ভালোবাসার জন্য তো এই ব্রত। এই আপনি কি মানে ভালোবেসে ফেলেছেন কি? আমি একজনকেই ভালোবাসি, আর তার নাম কুশ। সে ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নেই। আমার ভালোবাসাকে বাঁচাতেই আমি এই বাড়িতে এসেছি। এটা যখন তুমি বুঝবে তখন তোমার আর কিচ্ছু করার থাকবে না চন্দ্রভানু। কি হচ্ছে গো, অম্বল হলো নাকি? চুপ মেরে গেছো। হ্যাঁ বলো না, আমার জন্য এত দয়া কেন, এত ব্রত টত? হ্যাঁ, এদিকে বিয়ের জন্য এত শর্ত টর্ত দিয়েছো। আসলে কি জানো কবিতা, চন্দ্রভানু না মানুষের মাথার ভিতরে যে সমস্ত পোকাগুলান আছে না, যে পোকাগুলান মাথার ভিতরে কিলবিল 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 করে, সব দেখতে পায়। হ্যাঁ গো বলো না, বলো না, এত দয়া কিসের? আমার জন্য ব্রত করছো, আমার বিয়ে শাদিতে এত শর্ত দিচ্ছ কেন? হ্যাঁ, কিরম কিরম না? কেন কিরম কিরম কেন? সে শর্ত তো আপনারও ছিল, ছিল না? বাড়ির কোনো লোক যাতে সন্দেহ না করে, প্রত্যেকটা মানুষ যাতে বুঝতে পারে আমরা স্বামী স্ত্রী, তাই তাই বাবা, তোকেই তো ঠাকুরের মতো দেখাচ্ছে রে। আচ্ছা তুই একটা কাজ কর, তুই দেখ ওইখানটায় ওই কদম্ব ফুল আর হাতুড়িটা রাখা আছে, ওটা নিয়ে আয়।
ব্যাস চাঁদমালা লাগানো শেষ, এবার হাতুড়িটা দে। বুঝলি, ওইখান থেকে পেরেক লাগিয়ে ওইখান অব্দি টেনে নিয়ে যাবো। দে কদম্ব ফুলগুলো দে, মাপগুলো দেখে নি। কি হলো, ছাড়। ছাড়বো না। ছাড়ো, লাগাতে হবে তো। এটা তড়িতার শাড়ি না? তুমি কেন পরেছো? হ্যাঁ, হোয়াট ইজ দিস? কি হলো উষসী, তোমার নিজের কোনো শাড়ি নেই, এটা পরেছো কেন? আমি ভাবলাম যে তুমি ভাবলে আর পরে নিলে? ওকে জিজ্ঞাসা করলে না? তুমি কার পারমিশনে তড়িতার শাড়ি পরেছো? কেন উত্তর দাও, ওয়াই পরেছো কেন এটা? কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? ও তড়িতার শাড়ি পরেছে কেন? কে বলেছো ওকে পরতে তড়িতার শাড়ি? আমি পরতে বলেছি, আর তার কারণ এই শাড়িটা মিত্তির বাড়ি থেকে তরিতাকে দেওয়া হয়েছিল, তরিতা নিজে কেনেনি। তাছাড়া যেই মেয়েটা শ্বশুর বাড়ি তার স্বামীকে ছেড়ে চলে যেতে পারে, তার তো এই বাড়ি জিনিসপত্রের উপর কোনো অধিকার নেই। তোমার এত অসুবিধা হচ্ছে কেন? তোমার কি মান সম্মান বলে কিচ্ছু নেই? আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি না শুধু ওপর দেখো, খাঁটি জিনিস চেনা তোমার কোনো ক্ষমতা নেই। আমি তোমার না বৌদি, এসব কেন থাকবে বলতে পারিস? এই মেয়েটার কি দোষ বলতো? কি দোষ? ও এরকম ভাবে কেন খাচ্ছে? আর ও কে যে ওর শাড়িতে হাত দেওয়া যাবে না? কাঁদিস না, আমি তোকে কথা দিলাম, ওর মাথা থেকে তরিতার ভূত আমি নামিয়ে ছাড়ব। এত তাড়াহুড়ো করো না বৌদি, হিতে বিপরীত হতে পারে। হিতে বিপরীত হওয়ার কি আছে? এখন যদি আমি হাল না ধরি, দেখা যাবে কুশ পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওর বড় কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। তখন ওর তো শাকসবজি একদম পছন্দ না, শুধু মাছ খাবে। মাছের ঝোল ঝাল যা দেবো তাই। এদিকে বড় ছেলে আর মেজো ছেলের পছন্দ তো পুরো উল্টো, বলো মা? আমরা কিভাবে হেসেল সামলাই আমরাই জানি। আমি সাহায্য করতে পারি আপনাকে? আর ওনার পছন্দের রান্না শুক্তো, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, সোনামুগের ডাল, পটলের দোরমা কিমা দিয়ে। প্রত্যেকবার উষাব্রত তো আমি করি। সেই কাক ভরে উঠে স্নান সেরে হেসে এসে ঢুকি, তারপর একের পর এক ওনার পছন্দের রান্না করি। গেলবার তো গলদা চিংড়িও করেছিল, নারকেল আর খোয়া ক্ষীর দিয়ে। তাই নে বড় বৌমা? হ্যাঁ,